আমার পয়গাম্বর রে 50 জন সাহাবী ওই জায়গায় দাঁড় করায়া দিছেন, যেন ওই দিক থেকে আক্রমণ আসলে পরে আল্লাহর নবীজির সাহাবীরা জানতে পারে। নবীজি 50 জন সাহাবীদেরকে ওই জায়গায় দাঁড় করায়া 650 সাহাবী লইয়া যখন উহুদের ময়দানের দিকে যায়, আর ওই দিক দিয়া তাদেরকে জানায়া দিছেন, যুদ্ধ জয় হয় আর পরাজিত হয় তোমরা কিন্তু এই জায়গা থেকে লড়বা না। আল্লাহু আকবার, জোরে বলেন। রে ওই দিক দিয়া এই কথা যখন ঘোষণা দিয়ে আমার পয়গম্বর উহুদের ময়দানের দিকে যায়, রে উহুদের ময়দানে যাইয়া কে কার হাতে এমন কি শাহাদত বরণ করে রে, এমন কিছু দেখার কোন সময় নাই রে। মুসলমানের হাতে হত্যা হইতেছে, মুসলমানের হাতে শহীদ হয় রে। কাফের মুশরিক আল্লাহর পয়গম্বরের সাহাবীদের হাতে হত্যা হয়ে যায়। এমন ভাবে যখন কাটাকাটি আরম্ভ হয়ে গেছে রে, ওই দিক দিয়া 50 জন সাহাবী যে পাহারায় নিয়োজিত রাখছিলেন, ওই 50 জন সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী রে, তাদের মধ্যে লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কয়েকজন সাহাবী বলেন, যুদ্ধ মনে হয় জয় হয়ে গেছে, যুদ্ধ মনে হয় জয় হয়ে গেছে। সেই জন্য আমার এই মুহূর্তে তারা মুহূর্তের ভিতরে যখন এমন ভাবে যখন যুদ্ধ জয় মনে করিয়া সামনের দিকে যখন অগ্রসর হয়, মুহূর্তের ভিতরে তারা মনে মনে চিন্তা করছেন গনিমতের মাল এই মুহূর্তে আনতে হবে। যারা গনিমতের মাল আনার জন্য সামনের দিকে যায়, ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মানা করছে এই জায়গা থেকে লড়ার জন্য, যুদ্ধ জয় হয় আর পরাজিত হয় জায়গা ছাড়া যাবে না। কিন্তু মুহূর্তের ভিতরে কয়েকজন সাহাবী যখন চলিয়া গেল, ওই দিক দিয়ে উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কে কার হাতে হত্যা হয়ে যায় বলা যায় না গো। ওই দিক দিয়ে যখন মুশরিক আর বেঈমানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, তোমার আমার নবী যেই নবীর শরীরে মশামাছি পর্যন্ত বসা হারাম, বলেন তো দেখি ওই নবীর জন্য মায়া লাগে কি লাগে না? ওই নবী রাহমাতুল লিল আলামিন কি মুশরিক আর বেঈমানেরা যখন টার্গেট করিয়া যখন তীর আর বল্ল মারতে চায়, আল্লাহর পয়গম্বর যখন লক্ষ্য করে যখন টার্গেট করে যখন তীর মারতে চায়, একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এইভাবে বুকটা টান টান করে দাঁড়িয়ে যায় আর বলে, যদি তীর মারতে ওই আমি আবু দুজানার শরীরটা জাজরা বানায়া দাও, তারপরে ও নবী মুহাম্মদের শরীরে এক আঘাত পর্যন্ত লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন সাহাবী ডাক দিয়া বলেন, আবু দুজানা তোমার শরীরে কতগুলো তীর, একটু আমার জায়গা দাও রে, নবীজির ভালোবাসা একটু প্রমাণ করি। তুমি তো এই মুহূর্তে নবীজির ভালোবাসা দেখাইয়া নবীজির প্রেম প্রকাশ করিয়া আল্লাহর নবীজির জন্য হাসরের ময়দানে আশিকে রাসূল হইয়া তুমি আসরে দাঁড়াইবা, একটু সময় দাও রে, আমি ওই এই মুহূর্তে কিছুক্ষণ দাঁড়ায়া কয়েকটা তীর শরীরে লইয়া এই মুহূর্তে নবীজির ভালোবাসাটা প্রমাণ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রে সাহাবায়ে কেরামরা এইভাবে নবীজির ভালোবাসেন। হঠাৎ করে যখন নবীজি তাকায়া দেখলো, আমার নবীজির লক্ষ্য করিয়া যখন বেঈমানেরা তীর আর বলল মারে গো, নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে
কে পারবা আমি নবীর জন্য এই মুহূর্তে জীবনটা দিতে পারবা? আমি নবীর জন্য কারা কারা জীবন দিতে পারবা? মুহূর্তের ভিতরে উহুদের ময়দানে নবীজির জীবন রক্ষা করার জন্য 10 জন সাহাবী লাভ দিয়া দাঁড়ায় মানব গাড় তৈরি করিয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার অন্তরে একমাত্র ভালোবাসা আল্লাহ আর রাসূলের ভরপুর। সেই জন্য সাহাবায়ে কেরামরা যখন দাঁড়ায় গেছে, আমি জীবন দিয়া দিবরি, সাহাবায়ে কেরামরা নবীজির নিরাপত্তা দিয়া যখন যুদ্ধ করতেছে এক পর্যায়ে এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, কে কার হাতে হত্যা হয়ে যায় বুঝার কোন কুদরত নাই গো। এমন দৃশ্য যখন শুরু হয়ে গেল রে, আমার পয়গম্বর মুহূর্তের ভিতরে যখন একটা গর্তের ভিতরে পড়িয়া যায়, মুহূর্তের ভিতরে রে আমার পয়গম্বর গর্তের ভিতরে পড়িয়া অসহায় অবস্থায় যখন নবীজি বেহুশ হয়ে যায়, ওই দিক দিয়া মুশরিক আর বেঈমানেরা খবর পৌঁছায় দিছে মক্কা আর মদিনায় যে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এই খবরটা যখন চড়ে দেয়, ওই দিক দিয়া মদিনাতুল মুনাওয়ারায় যখন খবরটা পৌঁছিয়া যায়, ওই দিক দিয়া মক্কায় যখন এই খবরটা পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে একজন মহিলা কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। লা তোমার বাড়ি গাড়ি যতই সুন্দর করে তুমি সাজাও না, তোমার বাড়ি গাড়ি যতই সুন্দর করে তুমি সাজাও না, একদিন সব ছাড়িয়া যাইতে হবে কবর পথে রওয়ানা, একদিন সব ছাড়িয়া দিতে হবে কবর পথে রওয়ানা। লা ইলাহা, জবান খুলেন। লা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। 3.5 হাত মাটির নিচে ছোট একটি ঘর, 3.5 হাত মাটির নিচে ছোট একটি ঘর, সেই ঘরেতে তুমি একা বাকি সবাই পর, কেউ তোমারই ছোট্ট ঘরের সাথী তো হবে না রে, যাইবে নি কেউ আমার মাটির বাড়িতে, ও তোরা যাইবে নি কেউ আমার মাটির বাড়িতে। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, জাতির মাতার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আমার প্রাণ প্রিয় মুসলমান ভাইরা এবং পর্দার অন্তরাল থেকে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে সুস্থতার সহিত আল্লাহর রসুলের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিকটুকু দান করছেন। সেজন্য বলিষ্ঠ কণ্ঠে, ইমানি কণ্ঠে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ।
দেখেন, আমি আপনি বহু রাত্র বহুভাবে, এমনও রাত্র গেছে গুনাহ করতে করতে আমরা কাটাই দিছি, এমন রাত্র আমার আপনার গেছে না? অবশ্যই গেছে। কিন্তু আল্লাহ তাআলার জন্য আমি কয়টা রাত্র ব্যয় করছি, চিন্তা ভাবনার দরকার আছে না নাই? 365 দিনের মধ্যে কয়টা রাত্র মহান রবের জন্য আমি ব্যয় করলাম, দিলাম? আল্লাহ তাআলা যদি হিসাব চাই, দেওয়ার কোনো ভাব আছে? সেজন্য আজকের রজনীতে যতক্ষণ পর্যন্ত আলেম ওলামাগণ, আমার আগে আমার সেরে তাজ আল্লামা হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান মাহমুদী সাহেব হুজুর বয়ান করছেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বারাকাত দান করুন, সকলে পড়ি আমিন। আরো যত ওলামায়ে কেরামরা আসবেন, ধারাবাহিক পর্যায়ক্রমে আসবেন। আমাদের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি সুললিত কণ্ঠের অধিকারী সোহেব আহমদ আশরাফি সাহেব, উনি আসবেন। উনারা বয়ান করবেন, তাদের বয়ান আমরা ধৈর্য সহিত শোনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। সেজন্য আমি আপনি আজকের রজনীটা কিছুক্ষণ যতক্ষণ পর্যন্ত আলোচনা হয় আল্লাহর জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল্লাহর কুরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। একখানা আয়াতে কারিমা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সম্মুখে পেশ করছি। আল্লাহ যেন রব্বুল আলামিন যেন এই নিয়ে কিছু আলোকপাত করার আমাকে তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনারে মহান রবের আল্লাহ তাআলারে পাওয়ার জন্য যতগুলা করার দরকার সবগুলা আল্লাহ রব্বুল আলামিন বন্ধুর উপরে যে কোরআন নাজিল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে যে নাজিল করছেন এই কিতাবে সব কথা আল্লাহর রাসূলরে আল্লাহ তাআলা জানায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবেন কিভাবে আল্লাহ তাআলাকে পাইতে চাই। এখানে এমন কোন মানুষ নাই যে আল্লাহকে পাইতে চায় না, এমন কোন মানুষ পাওয়া যাবে? আমরা এখানে আসলাম কেন? আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? যারা গাঁজাখোর, ইয়াবাখোর, পাপিষ্ট আর নেশাখোর তাদেরকেও যদি বলা হয় এগুলা কেন করো, আল্লাহ পাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? যাত্রা পালা যারা করে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনাদের শেষ ভরসা কি, এটার শেষটা কি, বলে আল্লাহ পাওয়ার জন্য করি। বলে কি বলে না? বাউলদেরকে যদি বলেন এই রাস্তা কেন বাছাই করে নিয়েছেন, বলে আল্লাহ পাওয়ার জন্য। সেজন্য আল্লাহ তাআলাকে পাইতে চায় না এমন কোন মানুষ নাই। আল্লাহ বলেন আমি রবরে যদি সত্যিকারের পাইতে চাও, আমি রবরে যারা পাওয়ার দাবি রাখো, অবশ্যই আমি রব্বে কারিম কিছু রাস্তা বাতায় দিছি, ওই রাস্তা অনুযায়ী যদি খুঁজো তাহলে আমি রবরে তোমরা পাইবা। আর আমি রবরে যারা পাইবা তাদের জন্য আমি আল্লাহ তাআলার জান্নাত তোমাদের জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা যে নাজিল করছেন, আমার আলোচনায় প্রবেশ করার আগে এই আয়াতে কারিমা কেন নাজিল হয়েছে এটা জানার দরকার আছে না নাই? এটা না জানলে আলোচনা বোঝা যাবে না। এটারে বলে নুজুলের সবব, নাজিলের কারণ, কেন অবতীর্ণ হয়েছে, নাজিলের প্রেক্ষাপট। এর কারণ হচ্ছে, কথাগুলো আমরা মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে কিছু ইহুদিরা তারা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, তারা ধারণা করতে লাগলো যে আল্লাহ রব্বুল আলামিনের গোষ্ঠী তারা কি বলে যে আমরা হইলাম আল্লাহ তাআলার পরিবার, আমরা হইলাম আল্লাহ তাআলার বংশ। কাজে আমরা যেহেতু বংশ, আমরা যেহেতু আল্লাহ তাআলাকে পাইতে চাইবো, আল্লাহ তাআলারে যদি পাইতে চাই তাহলে আমাদের কোনো নবীর দরকার নাই। নাউজুবিল্লাহ বলেন। তারা বলেন যে আমরা হইলাম আল্লাহ তাআলার বংশ, গোষ্ঠী। আর গোষ্ঠী যারা, তারা কোনো মাধ্যম লাগে না। তারা, এদের মত হলো যে নবীর দরকার নাই, সরাসরি আমরা আল্লাহ তাআলারে পাবো। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, রাসূল ছাড়া কোনদিন আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? বলেন তো দেখি, পাওয়া যাবে? প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে এমপি সাহেব হয়ে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেন তোমরা যারা আমি আল্লাহ তাআলাকে পাওয়ার দাবি রাখো, অবশ্যই তোমরা রাসূলকে ভালোবাসো। সুবহানাল্লাহ বলে। তাইলে ইহুদিরা তারা ভাবনা করতে লাগলো আমরা হইলাম আল্লাহর গোষ্ঠী, আল্লাহর পরিবার, কাজে আল্লাহর তাআলাকে পাইতে চাইলে রাসূলের কোনো দরকার নাই, সরাসরি আল্লাহ তাআলাকে পাবো।
এমনকি তারা বলেন লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত, তারা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি সরাসরি আল্লাহ তাআলাকে পাইতে চাই, হতে পারে আল্লাহ তাআলা যদি এটার কারণে কিছু গুনাহ হয়, আল্লাহ তাআলা যদি জাহান্নামেও দেয়, কিছুদিন রাইকে আমাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া দিবে, তাদের হলো এটা ধারণা। তখন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে জানায় দিছে, না, আমি রবরে যদি পাইতে চাও, আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দিন, কুল আমরে হাজিরের সিগা, হে নবী আপনি বলে দিন, আমি রবরে যারা পাইতে চাই, যারা আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে ভালোবাসে আপনি রাসূলরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন যদি রাসূলকে ভালোবাসো কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বলেন শুধু ভালোবাসি না, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দেই, এমন কি তাদের গুনাহগুলা মাফ করে আমি রব পিছনের যত গুনাহ আছে সবগুলা আমি নেক দ্বারা পরিবর্তন করি। সুবহানাল্লাহ বলেন। তাইলে অবশ্যই আল্লাহ তাআলাকে পাইতে চাইলে রাসূলের ভালোবাসতে হবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই শুধু হবে না, অনুসরণ অনুকরণ করতে হবে। রসুলরে ভালোবাসছেন, আবু জাহেল রসুলরে ভালোবাসছেন, আবু তালেবও রসুলরে ভালোবাসছেন, রসুলের আপন চাচা, আমরা প্রত্যেকে জানি তো ইনশাআল্লাহ। রসুলের আপন চাচা আবু তালেব কেমন ভালোবাসা বাসছেন? রসুল যখন কালিমার দাওয়াত দিতেন, এক আল্লাহর দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই এক আল্লাহর যখন দাওয়াত দিত, তখন কিছু মুশরিক আর বেঈমান, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু মাসউদ সাকাফি, তায়েফের সবচাইতে বড় সর্দার, আর আবু জাহেল, তারা আবু তালেবের কাছে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে গিয়া বলল, অভিযোগ দিল, নালিশ দিল যে আপনার বাতিজা মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রে ফিরান, উনি তো আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, যদি না ফিরান তাহলে তারে কতল করব। এই কথা যখন বলিয়া দিছে, মুহূর্তের ভিতরে আবু তালেব ডাক দিয়া বলল, বাতিজা তোমার বিরুদ্ধে তো নালিশ আসছে, তুমি নাকি এক আল্লাহর দাওয়াত দেও, তাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চাও, তোমার ধর্ম ত্যাগ করতে হবে। তখন আমার আপনার নবী একটা কথা বলছেন, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবীজি তখন বলেন, চাচা আপনি যদি আমার এক হাতে আসমানের চাঁদটাকে আয়না দেন, আর এক হাতে সূর্য এনে দেন, কোনদিন আনা সম্ভব না, তারপরেও যদি এনে দেন কোনদিন আনা সম্ভব হবে, কিন্তু কোনদিন এক আল্লাহর দাওয়াত থেকে আমি মুহাম্মদ পিছপা হব না। সুবহানাল্লাহ। প্রয়োজনে আপনি চাচাকে আমরা ছাড়তে রাজি আছি, আমি রাসূল ছাড়তে রাজি আছি, কিন্তু কোনদিন আল্লাহ তাআলার দাওয়াত থেকে পিছপা হব না। সুবহানাল্লাহ বলেন। তখন আমার আপনার নবীজির আবু তালেব তখন একটা কথা বলছিল যে, ও মুহাম্মদ, আমি তোমারে বলে দিলাম, যে যাই কিছু বলক না কেন, তুমি তোমার এক আল্লাহর দাওয়াত দেও, আমি আবু তালেব বলে দিলাম, তোমাকে যে কেউ যদি কোনো কিছু বলে, আমি আবু তালেব এই মুহূর্তে ঘোষণা দিলাম, উহুদ পাহাড়টা তার উপরে ফেলে দিব। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে বলল, রে বেঈমান আর মুশরিক আর কাফেরেরা শুন, আমি এই মুহূর্তে আমি ঘোষণা দিলাম, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও আমি আবু তালেব যতদিন পর্যন্ত এই দুনিয়াতে আছি, আমার বাতিজা মুহাম্মদের শরীরে কেউ একটা টুকা পর্যন্ত দিতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি আবু তালেব নবীজিরে মহব্বত করছে কি করছে না? অবশ্যই ভালোবাসেন। ডাক দিয়া বলে, মুহাম্মদ তোমার ধর্মের এক আল্লাহর দাওয়াত তুমি দিতে থাকো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বড় সুযোগ করে দিবেন।
ওই দিক দিয়া তাকায়া দেখেন আবু তালেব এত মহব্বত করছেন আর ভালোবাসেন, নিজের সন্তানের চাইতে বেশি মহব্বত আর ভালোবাসেন। সন্তানরে না দিয়া নবীজিরে খাওয়াইছেন, তারপরেও আবু তালেব কেন জাহান্নামী? এর কারণ হচ্ছে নবীজিরে বড় ভালোবাসতো, কিন্তু নবী যা করত তা করত না, অনুসরণ করত না। কথা কোন ঠিক কিনা? নবীজিরে ভালোবাসলে শুধু হবে না, আমার পয়গম্বর রে আল্লাহর নবী যে অনুসরণ করার কথা বলছেন, নবী রাহমাতুল লিল আলামিনের পরিপূর্ণ মুকাম্মাল ভাবে অনুসরণ করতে হবে, পাবন্দি করতে হবে। তাইলে ইমানদার বান্দা হইয়া ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নজর করে দেখেন, ভালো শুধু বাসলেই হবে না, আবু জাহিলও আল্লাহর পয়গম্বরে কেমন ভালোবাসেন নজর করে দেখেন। একদিন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন রাস্তার পাশে একটা পাহাড়ের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবীজি কান্দে। আল্লাহু আকবার বলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করছে, নবী মনে হয় হারায়া গেছে, রাস্তা ভুলিয়া গেছে। সেই জন্যে ডাক দিয়া বললে, রে ভাতিজা, রে মুহাম্মদ, তুমি মনে হয় রাস্তা হারিয়ে ফেলছো, আমার সাথে চলো, এই মুহূর্তে তোমারে আমি বাড়িতে নিয়ে যাব। আমার নবীজির বলে, রে মুহাম্মদ কাঁদবা না, তুমি কেন কান্না করো? আমার নবীজি ডাক দিয়া বলেন, আমার কান্না বড় মজা লাগে। সুবহানাল্লাহ। নবীজিরে তখন ডাক দিয়ে বলে, মুহাম্মদ, এই মুহূর্তে আমার ঘোড়ার পিছনে তুমি উঠো। ঘোড়ার পিছনে যখন আমার পয়গম্বর রে উঠাইয়া দেয়, ঘোড়ার পিছনে নবীজিরে উঠানোর পরে ঘোড়া তো আর সামনের দিকে যায় না। আল্লাহু আকবার বলেন। ঘোড়া তো আর সামনের দিকে যায় না। ডাক দিয়া বললেন, পিছন দিক দিয়া এইভাবে চাবুক মারে, সামনের দিক দিয়া চাবুক মারে। এরে ঘোড়া, সামনের দিকে তুমি চলো, তুমি তোমার জায়গা অতিক্রম করো। কিন্তু ঘোড়া ডাক দিয়া বলল, হে আসমানের মালিক আল্লাহ, আমার একটু জবানটা খুলিয়া দেন, নবীজির একটু প্রশংসা আবু জাহেল রে আমি শোনাইয়া দেই। সুবহানাল্লাহ বলেন। ঘোড়া তখন ডাক দিয়া বলল, রে আবু জাহেল, এই মুহূর্তে তুমি আমারে যদি চাবুক দিয়া বাইরাইতে আমার জীবনটাও শেষ করিয়া দাও, আমার জীবনটাও যদি উৎসর্গ করতে হয়, আমার জীবন যা কাটতা, নবীজিরে যদি সামনে না আনো, পিছন থেকে সামনে না বসাও, কসম আল্লাহর একটা কদমও সামনের দিকে যাব না। সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আবু জাহেল তখন আশ্চর্য হইয়া বললেন, কেমন ঘোড়া রে এটা, কেমন ঘোড়া? আল্লাহর এমন ঘোড়া তো কোনোদিন আমি আশ্চর্যজনক ঘোড়া দেখি নাই, কথা বলে। সুবহানাল্লাহ বলেন। বলেন তো দেখি, কথা বলানোর মালিক একমাত্র কে? সবকিছুর মালিক একমাত্র কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। সেই জন্য নজর করে তাকায় দেখেন, সব কিছুর মালিক একমাত্র মহান রব্বে কারীম আল্লাহ তাআলা ছাড়া কেউ কোনোদিন এমন বাক শক্তি দান করতে পারে না। আল্লাহ যদি বাক শক্তি দান করতে পারেন, তাইলে বলেন তো দেখি, ঘোড়া কোনোদিন এমন ভাবে কথা বলতে পারে কি পারে না? অবশ্যই কথা বলতে পারে। ঘোড়া যখন কথা বলল, রে মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর রে যখন সামনের দিকে যখন আগায়া দিল, মুহূর্তের ভিতরে এই ঘোড়াটা এমন ভাবে দৌড়ানি আরম্ভ করে দিল রে, যেন তার জীবন যা কারতা জীবনের মায়া পর্যন্ত করে না। রে আবু জাহেল ডাক দিয়া বলল, রে ওই দিক দিয়া পয়গম্বর ডাক দিয়া বলল, রে ঘোড়া, তুমি যে এইভাবে
সামনের দিকে অগ্রসর হইতেছ, এমন ভাবে যে দৌড়তেছ তোমার জীবন তো চলিয়া যাবে রে গোরা। সামনের দিকে এইভাবে দৌড়াইয়া যাওয়ার কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে যাও, আমি তো পরে যাব। আবু জাহেল বলতেছে আমি ভয় পাইতেছি। সুবহানাল্লাহ বলেন। ওই দিক দিয়া গোরাটা ডাক দিয়া বলল, রে আবু জাহেল, তুই তার চাচা হইতে পারো, পয়গম্বরের চাচা হইতে পারো, কিন্তু নবী মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা নাই। আল্লাহু আকবার বলেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা নাই রে। আমরা যদিও মানব জাতি না হই, কিন্তু নবী মুহাম্মদ সম্পর্কে জানতে আমরা ভুল করি নাই। আল্লাহু আকবার জোরে বলেন। রে তুমি জানো না রে, আমার পিছনে আজকে নবী মুহাম্মদ উঠছে, নবী মুহাম্মদের জন্য যদি আজকে আমার জীবনটাও কুরবান করিয়া দিতে হয়, আমার আর কোনো আফসোস থাকবে না, অন্তরে কোনো কষ্ট নাই। আমি জীবনেও কল্পনা করতে পারি না আজকে যে আমার পিঠের মধ্যে নবী মুহাম্মদ রে তুমি উঠাইয়া দিবা। আল্লাহু আকবার। আমারে যে উঠাইয়া দিলা, নবী মুহাম্মদ রে যে এই মুহূর্তে আমার কাঁধের মধ্যে উঠাইয়া দিলা, আমার জীবনও যদি এই মুহূর্তে চলিয়া যায় আমার কোনো আফসোস নাই, বরংস নবীজির জন্য আমি 1000 বার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে আবু জাহেল বাড়িতে গিয়া ডাক দিয়া বললেন, রে এলাকাবাসীরা, রে নবী মুহাম্মদের বংশ তোমরা ভালো করে শোনো, এটা সাধারণ ছেলে নয় রে, ভালো করে শুনিয়া লো। এই সন্তানটারে ভালো করে তোমরা দেখবা, বড় হইলে সে খুব ভালো মানুষ হবে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। বলেন তো দেখি, আমার নবীজির চাইতে মহান রবের পরে আর কোনো ভালো মানুষ আসেনি? নবীর দিক দিয়েও 1 নম্বর পয়গম্বর, সমস্ত নবীদের নবী। কথা কোন ঠিক কিনা? ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন। কিয়ামত নফল কে মেরাজ ও अंबिया ओ औलिया मोहताज ओ, अंबिया ओ औलिया मोहताज ओ। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, কেমন পয়গম্বর, কেমন রাহমাতুল লিল আলামিন। আমার পয়গম্বরের কথা পর্যন্ত, গোরা পর্যন্ত শুনে, কথা ঘন্টি কিনা, সমস্ত প্রাণীরা শুনে, সেই জন্য নজর করি তাকে দেখি। ওই দিক দিয়া বলেন তো দেখি, আবু জাহেল নবীজিরে ভালোবাসছে কি বাসছে না? কথা কোন বাসছে কি বাসছে না? কথাগুলা মনোযোগ সহকারে শোনেন। ভালোবাসলেই শুধু হবে না, ভালোবাসছে ঠিক, কিন্তু নবী যা করছে কোনদিন তা করে নাই। কথা কোন ঠিক কিনা? সেই জন্যে জান্নাত পাবে না। আবু জাহেলের অন্তরে মহান রব সিল মারিয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। الله أكبر বলেন। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরে আমি মোহর মেরে দিছি, কোনদিন তারা মহব্বত করলে পরে কি হবে, তাদের অন্তরে আমি সিল মেরে দিয়েছি, কোনদিন তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কথা কোন ঠিক কিনা? সেই জন্য নজর করে তাকে দেখেন, আমার আপনার পয়গম্বর রে যারা ভালোবাসেন, এমনকি মনোযোগ সহকারে যারা ভালোবাসেন, জান দিয়া প্রাণ দিয়া যারা ভালোবাসেন, সাথে সাথে অনুসরণ করছেন, অনুকরণ করছেন, তারাই হেদায়েতের রাস্তা পর্যন্ত পাইয়া আল্লাহর তৈরি জান্নাতের মালিক পর্যন্ত হইয়া গেছেন। কথা কোন ঠিক কিনা? বহু সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য জীবন দেওয়ার জন্য পর্যন্ত রাজি ছিলেন। আমার নবী যখন ডাক দেয়, নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য মুহূর্তের ভিতরই এমনকি সাহাবায়ে কেরামরা রাজি হয়ে গেছেন। কথা কোন ঠিক কিনা? কথাগুলা ভালো করে শুনেন। আলেম ওলামা স্টেজের মধ্যে বসা মঞ্চে তাদের দিকে তাকাইলে এমনও হইতে পারে মহান আল্লাহ তাআলা সগীরা গুনার সাথে কবিরা গুনাহ পর্যন্ত মাফ করতে পারে কি পারে না?
আল্লাহ তাআলা তো দয়ার রহমান রহিম। এমনকি 40, 50, 60, 70 থেকে 100 বছরের গুনাহ যদি করো, একটা সেকেন্ডের ভিতরে মহান আল্লাহ তাআলা নাকের ডগায় পানি আসার আগে আগে মহান আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন। কথা কোন ঠিক কিনা? সেই জন্য ভালো করে নজর করে তাকায় দেখিন সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীজির ডাকে কেমন ভাবে সাড়া দিয়েছেন। মুহূর্তের ভিতরে নবীজি ডাক দেওয়ার সাথে সাথে নবীজি ডাক দিলেন। উহুদের ময়দানে যুদ্ধে যখন যাওয়ার জন্য প্রস্তুতি নিল, মুহূর্তের ভিতরে নবীজি ডাক দেওয়ার সাথে সাথে 100 মানুষ ডাকে সাড়া, এমনকি 1000 মানুষ ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। 1000 মানুষ যখন ডাকের মধ্যে সাড়া দিয়া দিল রে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল তার ডাকে 300 মানুষ চলিয়া গেছে। আর কতজন লইছে বলেন তো? 700 মানুষ আছেন। 700 মানুষ লইয়া রে উহুদের যুদ্ধের সামনের দিকে যখন আগায়, ওই দিক দিয়া উহুদ পাহাড়ের সামনে, এমনকি পিছনে একটা পাহাড় আছে, ওই দিক দিয়া আক্রমণ করার এমনকি আশঙ্কা আছে। সেই জন্য আমার পয়গাম্বর রে 50 জন সাহাবী ওই জায়গায় দাঁড় করাইয়া দিছেন, যেন ওই দিক থেকে আক্রমণ আসলে পরে আল্লাহর নবীজির সাহাবীরা জানতে পারে। নবীজি 50 জন সাহাবীদেরকে ওই জায়গায় দাঁড় করাইয়া 650 সাহাবী লইয়া যখন উহুদের ময়দানের দিকে যায়, আর ওই দিক দিয়া তাদেরকে জানায়া দিছেন, যুদ্ধ জয় হয় আয় আর পরাজিত হয়, তোমরা কিন্তু এই জায়গা থেকে লড়বা না। আল্লাহু আকবার, জোরে বলেন। রে ওই দিক দিয়া এই কথা যখন ঘোষণা দিয়ে আমার পয়গাম্বর উহুদের ময়দানের দিকে যায়, রে উহুদের ময়দানে যাইয়া কে কার হাতে এমনকি শাহাদত বরণ করে রে, এমন কিছু দেখার কোনো সময় নাই রে। মুসলমান মুসলমানের হাতে হত্যা হইতেছে, মুসলমান মুসলমানের হাতে শহীদ হয় রে, কাফের মুশরিক আল্লাহর পয়গম্বরের সাহাবীদের হাতে হত্যা হয়ে যায়। এমন ভাবে যখন কাটাকাটি আরম্ভ হয়ে গেছে রে, ওই দিক দিয়া 50 জন সাহাবী যে পাহারায় নিয়োজিত রাখছিলেন, ওই 50 জন সাহাবীদের মধ্যে 10 জন সাহাবী রে, তাদের মধ্যে লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা কয়েকজন সাহাবী বলেন, যুদ্ধ মনে হয় জয় হয়ে গেছে, যুদ্ধ মনে হয় জয় হয়ে গেছে। সেই জন্য আমার এই মুহূর্তে তারা মুহূর্তের ভিতরে যখন এমন ভাবে যখন যুদ্ধ জয় মনে করিয়া সামনের দিকে যখন অগ্রসর হয়, মুহূর্তের ভিতরে তারা মনে মনে চিন্তা করছেন গনিমতের মাল এই মুহূর্তে আনতে হবে। যারা গনিমতের মাল আনার জন্য সামনের দিকে যায়, ওই দিক দিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী মানা করছে এই জায়গা থেকে লড়ার জন্য, যুদ্ধ জয় হয় আর পরাজিত হয়, জায়গা ছাড়া যাবে না। কিন্তু মুহূর্তের ভিতরে কয়েকজন সাহাবী যখন চলিয়া গেল, ওই দিক দিয়ে উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, কে কার হাতে হত্যা হয়ে যায় বলা যায় না গো। ওই দিক দিয়ে যখন মুশরিক আর বেঈমানেরা আমার নবী রাহমাতুল লিল আলামিন, তোমার আমার নবী যেই নবীর শরীরে মশামাছি পর্যন্ত বসা হারাম, বলেন তো দেখি ওই নবীর জন্য মায়া লাগে কি লাগে না? ওই নবী রাহমাতুল লিল আলামিন কি মুশরিক আর বেঈমানেরা যখন টার্গেট করিয়া যখন তীর আর বল্ল মারতে চায়, আল্লাহর পয়গম্বর যখন লক্ষ্য করে যখন টার্গেট করে যখন তীর মারতে চায়, একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির সামনে এইভাবে বুকটা টান টান করে দাঁড়িয়ে যায় আর বলে, যদি তীর মারতে ওই আমি আবু দুজানার শরীরটা জাজরা বানায়া দাও, তারপরেও নবী মুহাম্মদের শরীরে একটা আঘাত পর্যন্ত লাগতে দিব না। সুবহানাল্লাহ বলেন। কয়েকজন সাহাবী ডাক দিয়া বলেন, আবু দুজানা তোমার শরীরে কতগুলো তীর, একটু আমার
জায়গা দাও রে, নবীজির ভালোবাসা একটু প্রমাণ করি। তুমি তো এই মুহূর্তে নবীজির ভালোবাসা দেখাইয়া, নবীজির প্রেম প্রকাশ করিয়া আল্লাহর নবীজির জন্য হাসুরের ময়দানে আশিকে রাসূল, আশিকে রাসূল হইয়া তুমি আসরে দাঁড়াইবা। একটু সময় দাও রে, আমি ওই এই মুহূর্তে কিছুক্ষণ দাঁড়ায়া কয়েকটা তীর শরীরে লইয়া এই মুহূর্তে নবীজির ভালোবাসাটা প্রমাণ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন। রে সাহাবায়ে কেরামরা এইভাবে নবীজির ভালোবাসেন। হঠাৎ করে যখন নবীজি তাকায়া দেখলো, আমার নবীজিরে লক্ষ্য করিয়া যখন বেঈমানেরা তীর আর বলল মারে গো, নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, কে পারবা আমি নবীর জন্য এই মুহূর্তে জীবনটা দিতে পারবা? আমি নবীর জন্য কারা কারা জীবন দিতে পারবা? মুহূর্তের ভিতরে উহুদের ময়দানে নবীজির জীবন রক্ষা করার জন্য 10 জন সাহাবী লাভ দিয়া দাঁড়ায় মানব গার তৈরি করিয়া দিছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার অন্তরে একমাত্র ভালোবাসা আল্লাহ আর রাসূলের ভরপুর। সেই জন্য সাহাবায়ে কেরামরা যখন দাঁড়ায় গেছে, আমি জীবন দিয়া দিবরি, সাহাবায়ে কেরামরা নবীজির নিরাপত্তা দিয়া যখন যুদ্ধ করতেছে এক পর্যায়ে এমন ভাবে যুদ্ধ শুরু হয়ে যায়, কে কার হাতে হত্যা হয়ে যায়, বুঝার কোন কুদরত নাই গো। এমন দৃশ্য যখন শুরু হয়ে গেল রে, আমার পয়গম্বর মুহূর্তের ভিতরে যখন একটা গর্তের ভিতরে পড়িয়া যায়, মুহূর্তের ভিতরে রে আমার পয়গম্বর গর্তের ভিতরে পড়িয়া অসহায় অবস্থায় যখন নবীজি বেহুশ হয়ে যায়, ওই দিক দিয়া মুশরিক আর বেঈমানেরা খবর পৌঁছায় দিছে মক্কা আর মদিনায় যে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলেন। নবী মুহাম্মদ আর দুনিয়াতে নাই। এই খবরটা যখন ছড়িয়ে দেয়, ওই দিক দিয়া মদিনাতুল মুনাওয়ারায় যখন খবরটা পৌঁছিয়া যায়, ওই দিক দিয়া মক্কায় যখন এই খবরটা পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে একজন মহিলা কাঁদতে কাঁদতে উহুদের ময়দানের দিকে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন। রে মুহাম্মদের আঘাত, রে মুহাম্মদের আঘাতে তো কষ্ট, মুহাম্মদের আঘাত যদি তোমরা খাইতা রে, মুহাম্মদের আঘাত যদি তোমাদের শরীরের যে কোনো জায়গায় লাইগা যায় তরি, তোমরা ব্যথা সইতে পারতা না, আমি সইতে পারতেছি না। এমনকি এমন ব্যথা করে আমি যদি এই মুহূর্তে আমার ব্যথাটা পুরাটা উহুদের ময়দানে বন্টন করিয়া দেই রে, যত মানুষ আছে মুহূর্তের ভিতরে কয়েকটা সেকেন্ডের ভিতরে গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মারা যাবে। আল্লাহু আকবার। সেই জন্য বলেন তো দেখি, আমার আপনার নবীজি রাহমাতুল লিল আলামিনের শরীরে ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা দেখে দেয় নাই? বলেন তো দেখি, আল্লাহর নবীজিরে কেউ মারতে পারবে নি? কেউ মারতে পারবে না। আল্লাহ নিজে কুরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন কেন মারতে পারবে না। আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধুরে তারা কেউ কোন দুনিয়ার জমিনের কোন মুশরিক আর বেঈমান মারতে পারবে না। আমি রব, বন্ধুর 24 ঘন্টা দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন।
ওগো নবীজি, মুশরিক আর বেঈমান যারা আছেন তারা কোনোদিন আপনি নবীজির হত্যা করতে পারবে না। যদি হত্যাই করে তাহলে তো নবীজি ছুট হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো বলবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের আমরা শাহাদাত বরণ করাইছি। সেজন্য আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি শাহাদাত বরণের মর্যাদা দিয়ে দিলাম, কারো হাতে হত্যা করব না। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর কারণ হলো আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শরীরে মহান আল্লাহ তাআলা জান্নাতি 4000 যুবকের শক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল যদি আল্লাহ নবীজির যে মাঝে মাঝে ধমক দিত, নবীজি যদি বুইরা আঙ্গুল দিয়ে একটা ঠেলা দিত, মক্কা মদিনার বাহিরে গিয়া হতো। কথা কোন ঠিক কিনা? সেজন্য নবীজি কোনদিন ক্ষমতা দেখাইছে? আমাদের যদি একটু ক্ষমতা থাকে, যাদের ক্ষমতা আছে এত তাড়াতাড়ি দেয় না। ক্ষমতা থাকলে এরা 5 মিনিটের ভিতরে ফারেনাতে নাই বানাইলে তো। কথা কোন ঠিক কিনা? সেজন্য বিনয়ী আমাদের হওয়ার দরকার আছে না নাই? নজর করে তাকায় দেখিন আমার পয়গম্বর যখন উহুদের ময়দানে যখন পড়িয়া গেছে, ওই মুহূর্তে মুশরিক আর বেঈমানরা আর একজন মুশরিক যখন এইভাবে যখন আব্দুল্লাহ ইবনে কামিয়া যখন নবীজির হেলমেট শরীফটা ডিল দিয়া যখন ভেঙে দিল রে, আমার পয়গম্বর সইতে না পেরে লোহার কণা যখন 2টা যখন নবীজির মাথা মুবারকে ঢুকিয়া যায়, আমার নবীজি তখন কান্দে। ওই দিক দিয়ে নবীজি যখন চোখের পানি ছাড়ে, আল্লাহ তাআলা কিন্তু সইতে পারে না রে, আল্লাহ রব্বুল আলামিন সইতে পারে না। এমনি সাহাবায়ে কেরামরা যখন নবীজির, এমনি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হেলমেট শরীফের ভিতরে এই নবীজির মাথা মুবারকে যে 2টা লোহার কণা ভেঙে ঢুকিয়া গেছে রে, এই কণা বের করার দরকার অবশ্যই আছে, না হয় কিন্তু হবে না। এই কণা যখন বের করতে যায়, এক টান দিয়া একটা দাঁত দিয়া যখন কামড় দেয়, একসাথে দাঁত দিয়া কামড় দিয়া যখন একটা লোহার কণা বের করে রে, মুহূর্তের ভিতরে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহুর ওনারও একটা দান মুবারক ভেঙে যায়। ওই দিক দিয়া উনি মনে মনে চিন্তা করি, আমি যদি 2টা কামড় দিয়া যদি লোহার কণাটা আমি বের করি রে, আর যদি 2বার কামড় দেওয়ার কারণে নবীর কষ্ট হয়, কঠিন হাসরের ময়দানে আমি আশিকে রাসূল হয়ে দাঁড়াইতে পারবো না। আবার একটা কামড় দিলেন, দ্বিতীয়বার কামড় দেওয়ার সাথে সাথে নবীজির আরেকটা দাল মুবারক, এমনকি নবীজির আরেকটা লোহার কণা যখন মাথা মুবারক থেকে যখন বের করিয়া লয়, আরেকটা দান আবু উবাইদা ইবনুল জাররাহর পড়িয়া যায়। আল্লাহু আকবার বলেন। এইভাবে যখন আরেকটা দান ভেঙে গেল, নবীজির কিছুক্ষণ পরে যখন হুঁশ ফিরে আসলো রে, এমনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারাও বলেন আমাদেরকে একটু সহজ, এমনকি একটু সুযোগ দাও, নবীজির ভালোবাসার প্রমাণ করি, আমরাও একটা দান বের করি। বলে না, আমি আবু উবাইদা ইবনুল জাররাহর জীবন থাকতে কোনোদিন এটা হইতে দিব না। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে যখন বললেন, মুহূর্তের ভিতরে কাউকে সুযোগ দিলেন না, নিজেই এই নবীজির ভালোবাসার প্রমাণ করলেন। এমনি আল্লাহর পয়গম্বর বেহুশ অবস্থায় যখন নবীজি পড়ে আছেন, একটা পাহাড়ের উপরে যখন উঠবে, এমনি ডাক দিয়া বলল, রে আমি নবীজি দাঁড়াইতে পারি না। ওই দিক দিয়া আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও পাগল পারা হয়ে গেছে, নবীজি রে কেমনে সুস্থ করতে হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কেমন নেতার কেমন কর্মী, আল্লাহু আকবার বলেন। কেমন কর্মী, কেমন নবীজি রাহমাতুল লিল আলামিনের জন্য সাহাবায়ে কেরামরা পাগল পারা ছিলেন। নবীজি যখন উহুদ এমনকি একটা পাহাড়ের উপরে যখন উঁচু স্থানে দাঁড়াইতে যায়, এমনি তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি এই মুহূর্তে আমারে পাপুষ বানাইয়া এই মুহূর্তে আমি শুয়ে গেলাম, 70 থেকে 99টা তীর উনার শরীরে, এমনকি শরীরটা জাজরা হয়ে গেছে। এরপরেও বলে আমি জীবন আমার তাক আর যাক, এরপরেও আমার শরীরটারে পাপুষ বানাইয়া দিলাম, পাপুষের উপরে ওইটা আমার সিঁড়ি বানাইয়া আপনি ওইটা যান। সুবহানাল্লাহ।
নবীজি তখন একটা কথা বলছেন, বলেন তো দেখি নবীজির একটা বদদুয়া আর দোয়া যাওয়াই করক না কেন, দোয়া কবুল হইতে আর দেরি করেনি, কোনদিন দেরি নাই। নবীজি যখন এই দোয়া করলেন, আউজাবাত তলহা, আউজাবাত তলহা, আমার তলহার জলে আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিস আপনাদের সম্মুখে পড়লাম, তাকায়া দেখেন আল্লাহর নবীজির সাহাবায়ে কেরামরা নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসা মাঠে ময়দানে প্রমাণ করিয়া দেখায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? মাঠে ময়দানে সাহাবায়ে কেরামরা ভালোবাসা প্রমাণ করিয়া দেখায়া দিছেন। আল্লাহর নবীজি বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন আর মুকাম্মাল ইমানদার বান্দা হইতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত নিজের জানের চাইতে, সন্তান সন্তানাদি বিবি বাচ্চার চাইতে, মালের চাইতে আমি নবীরে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আপনি নবীরে আমি বড় ভালোবাসি। বলে, কেমনে ভালোবাসো? তোমার চাইতে, তোমার জানের চাইতে বেশি ভালোবাসুনি? বলে, না। তাহলে বলে, নবী তোমার ভালোবাসা সত্যিকারের না। সুবহানাল্লাহ বলেন। কিছুদিন পরে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। বলে, এতক্ষণে ভালোবাসা সত্যিকারের রইছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেই জন্য নজর করে তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমিনু কামা আমানান নাস। ঈমান আনয়ন করতি, ঈমান আনয়ন গ্রহণ করার পরে নিজের জীবনটা পর্যন্ত বিলীন করে দিছে। কথা কোন ঠিক কিনা? আমরা তো এমন মুসলমান, গুরু কাওয়াই না মুসলমান। কথা কোন ঠিক না? আমরা তো এমন মুসলমান, আমার আব্বা মুসলমান, দাদা মুসলমান, এই জন্য আমার ফ্যামিলি মুসলমান, আমিও মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমার নামাজের কোনো ঠিক নাই, আমার রোজা আমি সঠিক মতে রাখতে পারলাম কিনা এটা ঠিক নাই। আরো কি জানেননি, আমার ঘরে চাউলতে আমি কেন রোজা রাখতাম, এমন লোক আছে না নাই? নজর করে তাকায় দেখেন। সেই জন্যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমারে আপনারে 5 ওয়াক্ত নামাজ সবচাইতে বড় দামি, এই জিনিসটা যেন আমি আপনি যেন এই ইবাদত বন্দিগিটা ভালো করে করতে পারি, মহান রব যেন আমারে আপনারে তৌফিক দিন। সকলে পড়ি আমিন। সেই জন্য নবীজি রাহমাতুল লিল আলামিন জি, এখানে আমরা যত মানুষ বইসা আছি, বলেন তো দেখি নবীজিরে ভালোবাসে কি বাসি না? একটু আওয়াজটা বলেন, ভালোবাসে কি বাসি না? হইতে পারে নবীজির ভালোবাসা না থাকলে আজকে কোনো কিছুর জন্য বসেন নাই, একমাত্র নবীজিরে ভালোবাসা এখানে বইসা আছেন। এখন এমনও মানুষ আছেন যারা নাকি জীবন দেয়া হলেও একবার মদিনা শরীফ যাইতে চাই, আছে না নাই? তারা কান্দে আর বলে, রে রব্বি কারীম, আমার জীবনটাও যদি চলিয়া যায়, রে কাফনের কাপড় আমার গায়ে ততক্ষণ লাগায়েন না যতক্ষণ পর্যন্ত নবীজির রওজা শরীফে সালাম দিতে না পারি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সেই জন্যে আল্লাহর নবীজির ভালোবাসা প্রমাণ করতে গিয়া বহু আশিকে রাসূল নবীজিরে সালাম দেওয়ার জন্যে কান্নাকাটি করে, এমনকি তাদের মনের শেষ তামান্না থাকে, কারণ জানে আল্লাহ নবীজি রওজা শরীফে সশরীরে জিন্দা নবী। বলেন, নবীজি মুর্দা নবী না জিন্দা নবী? আমার নবী জিন্দা নবী। কারণ বুখারী শরীফের একটি অধ্যায় আছে, বাবু হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায়ের মধ্যে ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস আনলেন, ওহুয়া ফি কবরি হাইয়ুন। আল্লাহর নবী বলেন, আমি নবী রওজা শরীফে সশরীরে জিন্দা নবী। সুবহানাল্লাহ জুড়ে বলেন। আমি রাসূলকে যারা সালাম দেই, মানজারু কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবীজির রওজা শরীফ যারা জিয়ারত করবে, আমি রাসূল তাদের জন্য হাসরের ময়দানে সুপারিশ করার জন্য আমি রাসূল ওয়াজিব হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমি রাসূলের রওজা শরীফে যারা দুরূদ পড়ে সালাম দেয়, আমি নবী বলে দিলাম তাদের উপরে 10টা রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যে বসে আছি, যে আমলটা কবুল হইল কি হইল না জানি না, কিন্তু দুরূদ যারা পড়ছি, এখানে আলেম ওলামাগণ আছে, জিজ্ঞাসা করেন দুরূদটা কিন্তু মহান আল্লাহ কবুল করে নিছেন। সুবহানাল্লাহ জুড়ে বলেন। কারণ জানেননি, দুরূদে পাক নবীজির উপরে যখন তেলাওয়াত করে, আল্লাহ বলেন আমি রব তখন যদি তারে মাফ না করি, আমি রবের তখন লজ্জা লাগে। সুবহানাল্লাহ জুড়ে বলেন।
মানুষের আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন রে ভালোবাসা মনের সুখে তখন গান গায়। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়ার নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। দয়ার নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। দয়ার নবীর রওজা শরীফ আমার দেখা হইল না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। বলেন নবী আমার মরণ, নবী আমার সাধনা। নবী আমার জীবন মরণ, নবী আমার সাধনা। দয়াল নবী না দেখিলে আমি অদম বাঁচব না। দয়াল নবী না দেখিলে আমি অদম বাঁচব না। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। বলেন সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া। সবাই যায় নবীজির বাড়ি, আমার যাওয়া হইল না। এইভাবে মানুষ গান গায় কি গায় না? আমার তাক যদি ডানা ওরে যেতাম আমি দূর মদিনা। নবীর শান ভালো লাগে কি লাগে না? যদি নবীজির শান ভালো লাগে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবীজির সুন্নতটা যদি মেনে, নবীজির আদর্শের মালাটা যদি গলায় নিতে পারি, নবীর শান যদি এসকে উঠে, নবীজির কুরআনুল কারীম তেলাওয়াত শুনতে যদি ভালো লাগে, বুঝতে হবে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আমার তাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা। বলেন তাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা। ওই মদিনারে পথের দুলি, ওই মদিনারে পথের দুলি আমি মাখতাম আমার গায়। আমার তাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা। আমার তাক যদি ডানা উড়ে যেতাম আমি দূর মদিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।